يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال النبي صلى الله عليه وسلم أحب الله لما يبلوكم من نعمه وأحبوني بحب الله وأحبوا أهل بيتي بحبي، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وشكر محمد الشهيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল-বাদ মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যিনি একক ক্ষমতার অধিকারী এবং তিনি যাকে চান তাকে সম্মান দান করেন, যাকে চান তাকে লাঞ্ছিত করেন, যাকে চান তিনি ক্ষমতা দান করেন আর যাকে চান তিনি তাকে ক্ষমতাচ্যুত করেন। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একক ক্ষমতা, যেটা কোরআনের আয়াতের মাধ্যমে স্পষ্ট। يقول اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير. এই আয়াতের সর্বময় বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার অধিকারী, যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে চান তাকে ক্ষমতাচ্যুত করেন, যাকে চান মর্যাদার সর্বোচ্চ শিখরে তিনি উন্নীত করেন। তেমনিভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে আমি কত রাসূলকে কত রাসূলের উপর ফজিলত দান করেছি। তেমনিভাবে দুনিয়ার মানুষের মধ্যেও কত কতকে আল্লাহ রাব্বুল আলামিন কতকের উপরে ফজিলত দিয়েছেন। তেমনিভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন পৃথিবীর সকল মানুষের চাইতে সর্বোচ্চ সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তার বংশধর আহলে বাইত যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সাধারণ সাহাবীদের উপর মুসলমানের উপর অনেক উপরে রেখেছেন, অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত নিয়ে আমরা আলোচনা করব, তাদের মর্যাদা নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে যেহেতু মুহররম মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের একজন অন্যতম সদস্য, অন্যতম একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা, তার জীবনী সম্পর্কে আমরা সামান্য আলোচনা করব। সাথে সাথে কারবালার ইতিহাস সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আহলে বাইত কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। আহলে বাইতের শাব্দিক অর্থ হলো পরিবার, পরিজন, পরিবারের সদস্য।
তো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত উল্লেখ করেছেন। সেই আহলে বাইতের উদ্দেশ্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ, তার কন্যাগণ, তার নাতি নাতনি, ছেলে, এক কথায় তার যত বংশধর আছে তাদেরকে আহলে বাইত বোঝানো হয়। অর্থাৎ পত্নীগণ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ তার কন্যাগণ এবং আলী রাদিয়াল্লাহু আনহু সহ তার যে সন্তানাদি আছে তাদেরকেই আহলে বাইত বলে বোঝা যায়। কোরআনের আয়াতের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের থেকে অর্থাৎ আহলে বাইত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে অপবিত্রতা দূর করে পরিপূর্ণভাবে কামেলভাবে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। এখানে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে যে আয়াতের মধ্যে আহলে বাইতের উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ সহ অন্যান্য তার বংশধর যারা আছে তাদেরকেই এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করার পরে তিনি দোয়া করতেছেন যে আল্লাহ তুমি আমার আহলে বাইতের প্রতি তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে ডাকলেন যে আসো। হাদিসের মধ্যে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তখন একটি কালো রঙের পশমি চাদর ছিল। সেই চাদরের নিচে ডাক দিলেন যে তোমরা আসো, চাদরের নিচে আসো। পাশেই ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, তাকেও ডাক দিলেন যে তুমিও আসো, তুমিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই হাদিসের মধ্যে প্রমাণিত হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু সহ তার বংশধররাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইতের মর্যাদা অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেটা প্রথম যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মাধ্যমে একটা শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আলাদাভাবে আহলে বাইতকে উল্লেখ করে বলতেছেন যে আমি তোমাদেরকে পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ। এটা আহলে বাইতের একটি বড় একটি শ্রেষ্ঠত্ব। দ্বিতীয় আরেকটি শ্রেষ্ঠত্ব হলো যে সেই মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে সতর্ক করে বলতেছেন, ওয়াযাক্কিরুকুমুল্লাহু আহলাল বাইত, ওয়াযাক্কিরুকুমুল্লাহু আহলাল বাইত, ওয়াযাক্কিরুকুমুল্লাহু আহলাল বাইত। তোমাদেরকে আমি সতর্ক করছি আমার বংশধরের ব্যাপারে। তিনবার কথাটা বলেন যে আমার বংশধরের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি, তাদের সঙ্গে আচরণ করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করো, খুব সাবধানতা অবলম্বন করো। তাদের সঙ্গে কখনোই তোমরা খারাপ ব্যবহার করো না। যে আমার পরিবার সম্পর্কে তোমাদেরকে আল্লাহকে স্মরণ করে দিতে চাই, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা সাবধান থাকো। আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস ধরলে তোমরা কখনই পথভ্রষ্ট হবে না, তোমরা কখনই পথভ্রষ্ট হবে না। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলতেছেন আহলাল বাইত, আরেকটা হলো আল কিতাব, কিতাবুল্লাহ। যে তোমরা আল্লাহ তাআলার কিতাব কোরআনকে গ্রহণ করো এবং আহলে বাইতকে তোমরা সম্মান করো, আহলে বাইতকে তোমরা সম্মান করো। যদি তোমরা আহলে বাইতকে সম্মান করতে পারো, আমার পরিবার পরিজনকে যদি যথেষ্ট মর্যাদা দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলতেছিলেন যে ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, যে আমার অনুপস্থিতিতে তোমরা ভেবে দেখো আমার অনুপস্থিতিতে আমার পরিবারের সঙ্গে তোমরা কি আচরণ করবে। তাদের ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলতেছেন যে তোমরা ভেবে দেখো তাদের সঙ্গে তোমরা কেমন আচরণ করবা। অথচ দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে
হ্যাঁ, তারা এই মুনাফিকের দল তারা তাদেরকে হত্যা করে শহীদ করে দিয়েছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে অসহায় করে তাকে একদম গাদ্দারি করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়। ভাই আমার, আহলে বাইতের মর্যাদা বহু হাদিসের মধ্যে প্রমাণিত। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হাদিস আমি পাঠ করব। সহিহ তিরমিজির মধ্যে, জামে তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াবলুকুম মিন নি'আমিহি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলাল বাইতি লিহুব্বি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিন শ্রেণীকে ভালোবাসতে বলেছেন। এক নম্বর হলো, সর্বপ্রথম হলো আল্লাহ নবী বলতেছেন যে আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, লিমা ইয়াদুদু মিন নি'আমিহি, কারণ তিনি তোমাদেরকে তার নিয়ামত থেকে তোমাদেরকে খাদ্য দান করেন। সুবহানাল্লাহ। আমরা খাদ্য খাই কার? আল্লাহর দেওয়া রিজিক থেকে, নাকি আমার? না, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে আমরা খাদ্য খাওয়াই, আল্লাহর নিয়ামত থেকে খাই আমরা। তাই নবীজি স্মরণ করে বলতেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করে, যে আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিয়ামতে, তার অনুগ্রহে তোমাদেরকে খানা খাওয়াইতেছেন, তোমরা সেই আল্লাহ তাআলাকে ভালোবাসো। দুই নম্বরে বলতেছিলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর জন্য তোমরা আমি মুহাম্মদকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্য। এই আদেশ কার? নবীজির আদেশ যে তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য। তিন নম্বরে যে শ্রেণীর কথা বলতেছেন, নবীজি বলেন আহিব্বু আহলাল বাইতি লিহুব্বি, তোমরা আমার পরিবার পরিজনকে ভালোবাসো আমার ভালোবাসায়। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে অবশ্যই নবীজিকে ভালোবাসতে হবে, আর যে ব্যক্তি নবীজিকে ভালোবাসতে চায় সেই ব্যক্তির জন্য আবশ্যক হলো তার পরিবার পরিজন আহলে বাইতকে অবশ্যই তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে তাদের সঙ্গে ভালোবাসা প্রকাশ করা। বুঝে আসছে? এই হাদিসের মধ্যে চূড়ান্ত পর্যায়ের মর্যাদা সাব্যস্ত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সঙ্গে কখনোই কোনো বেয়াদবিমূলক আচরণ, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ কখনোই করা যাবে না, বরং তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে দিল থেকে ভালোবাসতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কিছু জীবন নিয়ে আলোচনা করবো এবং তার মানাকিব, তার সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন আমরা একটা হাদিসের মাধ্যমে জানতে পারবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিচয় কি? পরিচয়টা হলো তিনি তার নাম হুসাইন, পিতা আলী রাদিয়াল্লাহু আনহু, মাতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেছিলেন তার 1 বছর আগে 3য় হিজরিতে, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন 4th হিজরি 5 শাবান তিনি জন্মগ্রহণ করেন এবং ইন্তেকাল করেন 10 মুহররম 61 হিজরিতে। বয়স তখন 58 বছর বয়সে কারবালার ময়দানে তিনি শহীদ শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। এই ছিল তার সংক্ষিপ্ত পরিচয় এবং তার মানাকিব কি, তার ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ু আহলিল বাইতি তুহিব্বু, যে আপনার পরিবারের মধ্য থেকে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন আল হুসাইন। সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন আমি হুসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসি।
হুসাইনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, অতএব তোমরা হুসাইনের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। হুসাইনুন সিরতুম মিন আসবাত, তিনি বলতেছেন যে হুসাইন আমার বংশধর, হুসাইন আমার বংশধর, তোমরা তাকে ভালোবাসো, তোমরা তাকে কখনোই কষ্ট দিও না। হাদিসের মধ্যে বর্ণিত যে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন যে উদঈ আল হাসান আল হুসাইন, হাসান হুসাইনকে তুমি ডাক দাও। ডাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশুমুহুমা ওয়া ইয়াদুমুহুমা, তাদের কাছে যখন তিনি আসতেন, যখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, নবীজি তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদের ঘিরাত নিতেন। সুবহানাল্লাহ, বুকে জড়িয়ে ধরে তাদেরকে ঘিরাত নিতেন, নাক দিয়ে শুকতেন। মহব্বত হলে না মানুষ এমনটা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার হিসেবে ঘোষণা করেছেন। নবীজি বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন আমার এই দুই পুত্র, আমার এই দুই নাতি জান্নাতীদের, জান্নাতে যত যুবক থাকবে সকল যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবং এই হাদিসের শেষে বলা হয়েছে আলীউন খায়রুম মিনহুমা, আর আলী রাদিয়াল্লাহু তাদের চাইতেও শ্রেষ্ঠ। হাসান হুসাইন তারা জান্নাতি যুবকদের সর্দার, এবং আলী রাদিয়াল্লাহু তাদের চাইতে শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একদিন সাহাবী হযরত ইয়ালা ইবনে উমাইয়া বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি ভোজ সভায় অংশগ্রহণ করতে যাচ্ছি, দাওয়াতে যাচ্ছি। রাস্তার পাশে হুসাইন খেলা করতেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বেড়ে তাদেরকে ধরতে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারাকে দেখে একটু দৌড় দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে একটু হাসির ছলে তিনি তাকেও একটু দৌড়াদৌড়ি করে তাকে ধরে ফেললেন। ধরে ফেলার পর নবীজি বলতেছেন যে আল হাসান ওয়াল হুসাইন ওয়া রিহানাতা ইয়া ফিদ দুনিয়া, হাসান এবং হুসাইন এরা দুইজন হলো দুনিয়ার মধ্যে আমার দুইটা পুষ্পকলি। সুবহানাল্লাহ, নবীজি তাদেরকে পুষ্প বলেছেন যে আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় দুইটি পুষ্প হলো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এবং আরেকটা বিষয় হলো যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্বের একটা বিষয় হলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেশি মিল ছিল। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি মিল ছিল সাদৃশ্যপূর্ণ। কানা আশবাহিহিম كان بأشبههم من رسول الله صلى الله عليه وسلم, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। সুবহানাল্লাহ, আনাস রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নিজের ছেলের ব্যাপারে বলতেছেন যে হাসান তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুক থেকে মাথা পর্যন্ত এতটুকুর সঙ্গে বেশি মিল, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুক থেকে নিচ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে। সুবহানাল্লাহ, তাদের চেহারা দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে। তাদের চেহারার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনেক দিক দিয়ে মিল রয়েছে। আশবাহিহিম বলা হয়েছে, যার অর্থ হলো সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে সামনে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কাছে টেনে বলতেছেন যে দেখো হুসাইন কিন্তু তোমার মতো হয়নি, হুসাইন হচ্ছে নবীর মতো। সুবহানাল্লাহ, হুসাইন তোমার মতো হয়নি, হুসাইন হচ্ছে নবীর মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হেসে ফেলেছেন। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তিনি হেসে দিয়েছেন যে আমার সন্তান
আমার নবীর চেহারার সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুনিয়ার মধ্যে দুইটা পুষ্পকলি, এবং আরেকটা হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনা মিন হুসাইনিন ওয়াল হুসাইনু মিন্নি, যে হুসাইন আমার থেকে আর আমি হুসাইন। সুবহানাল্লাহ, এই কথাগুলো আমার সকল বলেন। আল্লাহ, যখন মুহাব্বত চূড়ান্ত পর্যায়ে থাকে তখন মানুষ এই কথা বলে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা পেয়েছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি পেয়েছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, জুমার খুতবা দিচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে এসেছেন, আশা করে নানা কোলে উঠবে, তিনি মেম্বার থেকে নেমে নাতিকে কোলে নিয়ে তারপরে কথা বলছেন। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন। প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে আরো বর্ণিত হয়েছে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, নামাজের মধ্যে সিজদা থেকে এখন আর ওঠে না। সাহাবীরা অপেক্ষা করছেন, কি ব্যাপার আজকে এত কেন দেরি করতেছেন? কিন্তু তারা তো জানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ঘোড়া বানিয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ, নবীজিকে মাঝে মাঝে এরকম ঘোড়া বানাইতেন, রুমের মধ্যে নিয়ে মানুষের দেখলে তো বলে নবীজি যায় উঠছে, এরকম যদি বলতে না পারে একদম ঘরের মধ্যে নিয়ে হাসান এবং হুসাইন দুই ভাইকে নবীজিকে ঘোড়া বানাতেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া হইতেন, ঘোড়া হয়ে তাদের সঙ্গে এভাবে চলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করে দিলেন। হাসান হুসাইনকে রাগ করতেছেন, কি ব্যাপার বাবা, তোমরা আমার বাবাকে কষ্ট দিচ্ছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে খবরদার ওদেরকে নিষেধ করো না, ওদেরকে নিষেধ করো না, ওরা আমার দুইটা পুষ্পকলি, ওদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো না। এই ছিল প্রিয় ভাইরা আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মানাকিব, তাদের মর্যাদা, তাদের সম্মান। আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আহাব্বু মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন। যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই? অবশ্যই আমরা তাদেরকে ভালোবাসবো, যথাযথ মর্যাদা আমরা তাদেরকে দিব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ব্যাপারে, তিনি যে শাহাদাত বরণ করবেন এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন স্বপ্ন দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, চুল এবং দাড়ি ধুলোমলিন অবস্থায় আছে, চুল এবং দাড়ি ধুলোমলিন অবস্থায় আছে। তখন সালমা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? তখন তিনি বললেন যে আমি মাত্র দেখে আসলাম যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, আমার নাতিকে শহীদ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমা রাদিয়াল্লাহু আনহাকে স্বপ্নের মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার এই সুসংবাদ দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যেহেতু কারবালার ইতিহাস, আমরা কারবালার ইতিহাসের দিকে একটু যাবো সংক্ষিপ্তভাবে। লম্বা ইতিহাস, এটা এক জমা দুই জমা শেষ হবে না, কিন্তু আমরা ইনশাআল্লাহ মূল বিষয়গুলো জানবো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে কিভাবে শহীদ করা হলো, এটা জানার আগে আমরা জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, তারপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন কাদের ওহী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লিখতেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দীর্ঘদিন খলিফার দায়িত্ব পালন করলেন। এক পর্যায়ে যখন তার মৃত্যু ঘনিয়ে আসলো, তিনি যখন টের পাইলেন যে আর বেশি দিন থাকা যাবে না, খিলাফতের দায়িত্ব শেষ, তখন তিনি পরামর্শ ক্রমে, সাহাবীদের সঙ্গে পরামর্শ ক্রমে, এবং তিনি
রাষ্ট্র পরিচালনার যোগ্য খেয়াল করে তিনি তার সন্তান ইয়াজিদকে তিনি খলিফা বানালেন। এই খলিফা বানানোর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। খলিফা হওয়ার পরে কিন্তু সকল সাহাবীরা ইয়াজিদের প্রতি সন্তুষ্ট ছিল না। মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা তারা সন্তুষ্ট ছিলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর গভর্নমেন্ট ছিল কুফায় ছিল। তখন ইয়াজিদের প্রতি যেহেতু অধিকাংশ মানুষই এবং বড় বড় সাহাবীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। ইয়াজিদ দেখলো যে আমার ক্ষমতা যদি টিকিয়ে রাখতে চাই তাহলে সাহাবীদের একটি বড় সমর্থন লাগবে। আর বর্তমান জামানায় বড় বড় সাহাবীরা সহ হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় নাতি, তার সমর্থন যদি আমি পাই বা কোনোভাবে যদি তার থেকে সমর্থন দিতে পারি তাহলে আমার ক্ষমতা টিকে থাকবে। এখানে আরেকটা কথা আমরা জেনে রাখি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে খলিফা বানিয়েছেন, এটা ঠিক। তো এই কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া যাবে না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করা যাবে না। ইয়াজিদ লোকটা সে ভালো ছিল না, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি তাকে খলিফা বানালেন, খলিফা হওয়ার যোগ্য হিসেবে ইয়াজিদ যোগ্য ছিল, কিন্তু তাকওয়া, পরহেজগারিতা, ভালো কোনো গুণ তার মধ্যে ছিল না, এবং এটা প্রকাশ পেয়েছে খলিফা হওয়ার পর। অর্থাৎ ক্ষমতা পাওয়ার আগে মানুষের একটা রূপ থাকে, ক্ষমতা পাওয়ার পরে তার মধ্যে ভিতরে আসল রূপ যেই খারাপ রূপটা সেটা অবশ্যই প্রকাশ পেয়ে যায়, যেটা আমাদের সামনে স্পষ্ট বর্তমান জামানায় দেখা যায়। যে ক্ষমতা পাওয়ার আগে মাথায় টুপি থাকে, লম্বা জামা গায়ে দেয়, এরপরে ভালো ভালো কথা বলে, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে আকৃষ্ট করে, একটু কোরআন একটু আয়াত বলে, হাদিস বলে, একটু হুজুরদের প্রশংসা করে, ওলামা ইকরামের একটু প্রশংসা করে, বাস সে অনেক ভালো হয়ে যায়। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে এই টুপিটা তার মাথায় থাকে না, তার মুখে আর সে আগের মতো ওলামা ইকরামের প্রশংসা থাকে না, তার মুখে আর আগের মতো মানুষকে জনবিরোধী মূলক কোনো কথা থাকে না, তখন তার ভিতরে আসল রূপ প্রকাশ পেয়ে যায়। ঠিক তেমনি ভাবে ইয়াজিদের ব্যাপারটা এমন ছিল, ইয়াজিদ গদি পাওয়ার আগে এক রূপ ছিল, গদি পাওয়ার পরে তার আসল রূপ প্রকাশ পেয়ে গেল। এইগুলো হলো মুনাফিকি চরিত্র। বর্তমানে এগুলো আমরা দেখি, এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এবং এটাই আমাদের একটা নিয়ম বানিয়ে ফেলেছি যে ক্ষমতা পাওয়ার আগে মানুষের কাছে টুপি দাড়ি সবকিছু করে মানুষকে আকৃষ্ট করবো, ক্ষমতা পাওয়ার পরে এগুলো কোনো খোঁজখবরই রাখবো না। এগুলো কি যারা এগুলো করে এরা মূলত ধর্ম ব্যবসায়ী, এরা মূলত কি ধর্ম ব্যবসায়ী, আর এরাই মূলত উল্টো ট্যাগ লাগায় ওলামা ইকরামকে, যে ওলামা ইকরাম এরা হলো ধর্ম ব্যবসায়ী। এরা নাউযুবিল্লাহ বলে। যারা মানুষকে ধর্মের সঠিক কথা মানুষের কাছে প্রচার করে তারা কিভাবে ধর্ম ব্যবসায়ী হয়, আর যারা মানুষকে ধর্মের সাইনবোর্ড লাগিয়ে মানুষকে আকৃষ্ট করে শুধুমাত্র ক্ষমতার জন্য, তারা ধর্ম ব্যবসায়ী হয় না। কি আশ্চর্য! যাও ইয়াজিদের কথা বলতেছিলাম, তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানকে খলিফা বানানো, এটা যদিও ইজতিহাদি কথা ছিল, এটা অর্থাৎ যেটাকে বলা হয় গবেষণালব্ধ ভুল। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে যে একজন বিচারক, একজন হাকিম, একজন মুজতাহিদ পর্যায়ের হাকিম যখন সে একটা ফয়সালা করে, সেই ফয়সালাটা যদি সঠিক হয় তাকে 2টি সওয়াব দেওয়া হয়, আজরান, 2টি আজর দেওয়া হয়। আর যদি তার ওই ইজতিহাদের মধ্যে যদি ভুল হয় তাহলেও আল্লাহ তাআলা তাকে গুনাহ দেন না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য মুজতাহিদ পর্যায়ে যারা ছিলেন তাদের ভুলটাও আল্লাহ তাআলা গুনাহ হিসেবে নেন না, বরং সেটাকে একটা হলো সওয়াব দান করেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এটা ছিল ইজতিহাদি একটি কথা। তো এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কখনোই সাহাবী হিসেবে তাকে কখনোই তিরস্কার করার সুযোগ নেই। সাহাবীদের ব্যাপারে নবীজি বলে দিয়েছেন যে আসহাবী কান-নুজুম ইযা ফাতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো, তোমরা যদি তাদেরকে অনুসরণ করতে পারো তোমরা হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইয়াজিদ যখন দেখলো সাহাবীরা গ্রহণ করতেছে না, তখন সে
চাপ প্রয়োগ করা শুরু করলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রথমে ছিলেন মক্কায় ইয়াজিদের দল গেল, চাপ প্রয়োগ করলো, কিন্তু তিনি মদিনায় ছিল। মদিনায় চাপ প্রয়োগ করার পরে তিনি বললেন, না, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না, আমি তাহলে মদিনায় থাকবো না, মক্কায় চলে যাবো। মক্কায় আসার পর সেখানেও ইয়াজিদ চাপ প্রয়োগ করলো যে আমার হাতে বায়াত গ্রহণ করুন, সেখানেও তিনি বায়াত গ্রহণ করলেন না। এক পর্যায়ে কুফা থেকে, কুফাটা হলো ইরাকের একটি শহরের নাম কুফা, এই ইরাকবাসীরা তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেখান থেকে বারবার চিঠি প্রেরণ করতেছে যে আমরা ইয়াজিদকে মানি না, আমরা ইয়াজিদকে মানি না। সেখানকার গণ্যমান্য ব্যক্তিরা চিঠি দিচ্ছিল যে আমরা, আপনি হুসাইন, আপনি নবীর নাতি, আমরা আপনাকেই সবচেয়ে যোগ্য মনে করি। এবং আসলেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার যোগ্য ছিলেন এবং তিনি তাকওয়া পরহেজগারিতার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ পর্যায়ের একজন সাহাবী ছিলেন। তো তারা চিঠি দিচ্ছিল, কোনো কোনো বর্ণনা আছে শত শত, কোনো কোনো বর্ণনা হাজারের উপরে চিঠি প্রেরণ করা হয়েছে। তো যখন এই চিঠি পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে না, এখানে যেহেতু অযোগ্যের হাতে ক্ষমতা আছে, তো তাকে এখান থেকে সরানো এটাই সময়ের দাবি। তিনি তাদের চিঠি পেয়ে তিনি গেলেন। যাওয়ার পরে সে ১,৫০০ কিলোমিটার, প্রায় ১৪৭০ কিলোমিটার মক্কা থেকে তিনি ইরাকের দিকে রওনা করলেন। প্রায় ২৩ দিন সফর করার পরে তিনি কারবালার ময়দানে উপস্থিত হলেন। এর মাঝে অনেকবার বাধা দিয়েছে ইয়াজিদের বাহিনী, কিন্তু তারপরে তিনি এগিয়ে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দেওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে নিয়ে গেছিলেন তার পরিবার, পরিজন, নারী, শিশু সবাই ছিল, সর্বোচ্চ ৭২ জন ছিল। তো এরকম স্বল্প সংখ্যক লোকদেরকে নিয়ে তিনি গিয়েছিলেন। তিনি কোনোদিন যুদ্ধ করতে যান নাই, কিন্তু ইয়াজিদ তাকে দমন করার জন্য প্রথমে ৪,০০০, পরে আরো ৮,০০০, এরকম ১২,০০০ সৈন্য প্রেরণ করেছে যে ইয়াজিদকে দমন করতে হবে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দমন করতে হবে, না হলে সে আমার হাতে বায়াত গ্রহণ করবে। অর্থাৎ ক্ষমতা ঠিকানোর জন্য মানুষ যেটা করে থাকে, ইয়াজিদও সেই নিকৃষ্ট কাজ সে করতে লাগলো। ইয়াজিদের সৈন্যবাহিনীর সেনাপতি ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাকে আমরা ইবনে জিয়াদ বলবো। উবাইদুল্লাহ আল্লাহ তাআলার প্রিয় পুত্র, কিন্তু এই উবাইদুল্লাহ বিন জিয়াদের এই কৃতকর্মের কারণে ওকে উবাইদুল্লাহ বলবো না, ওকে শুধু ইবনে জিয়াদ বলবো। এই ইবনে জিয়াদ সেনাপতি, সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিভিন্ন চাপ প্রয়োগ করলো। এক পর্যায়ে তাকে গ্রেফতার করতে চাইলো, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো তিনটে আবেদন করেছেন, দেখো আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, অতএব তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, পরামর্শ করার কোনো কাজ হবে। ২ নম্বর কথা হলো যে আমাকে মক্কায় ফিরে যেতে যাও, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, অতএব আমাকে ফিরে যেতে আমাকে সুযোগ দাও। ৩ নম্বর হলো যে মক্কায় যদি যেতে না দাও, তাহলে আমরা অন্য পথে যাই, অন্য কোনো এলাকায় গিয়ে কাফেরদের সঙ্গে আমরা যুদ্ধ করি, তোমরা আমাদের সঙ্গে যুদ্ধে জড়িও না। এই ৩টা এই আবদার করার পর, আবেদন করার পর তারা কোনোটাই গ্রহণ করে নাই। এক পর্যায়ে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তারা যুদ্ধ শুরু করে দিল। কি মনে করেন, এই যে আপনার মাত্র ৭২ জন আর বাদবাকি তারা প্রায় ১২,০০০ সৈন্য, তাদের সঙ্গে কি যুদ্ধে পেরে ওঠা কোনো সম্ভব নয়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু দেখলেন যে আর কোনো উপায় নেই, সাহাবীদের সামনে তিনি ভাষণ দিলেন যে দেখো, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, তোমরা যারা এসেছো আমার সাথে, তোমরা চলে যাও, আমার জন্য কেন তোমরা তোমাদের জীবন দিবা? তারাও বললেন যে না, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির সঙ্গে এসেছি, আমরা আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গে আমরা এসেছি, অতএব এখানে আপনার পরিণতি যা হবে আমরাও সেই পরিণতি মেনে নেব। সুবহানাল্লাহ। তারা নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওই ইবনে জিয়াদের সেনাপতি আরেকজন ছিল, তার নাম ছিল ওমর বিন জিয়াদ বিন ওমর। এই ব্যক্তি যখন সামনে আসলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যুদ্ধ করতে, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তুমি আমার সঙ্গে যুদ্ধ করবা, তোমরা নবীর নাতির সঙ্গে যুদ্ধ করবা? তখন এই ব্যক্তি সাথে সাথে কেঁদে দিলেন এবং তার যে ৪০ জন সৈন্য নিয়ে তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তিনি যোগ দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র ৪০ জন বা ৭০ জন বা ৪০ জন এরকম সৈন্যবাহিনী নিয়ে তিনি আগালেন। আর বাদ বাকি যারা ছিল তারা ছিল নারী শিশু বিরুদ্ধ। এক পর্যায়ে যুদ্ধ শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির কাছে যে ব্যক্তি তরবারি নিয়ে আসে, সেই ব্যক্তি আসার পরে কেঁদে যান, আবার ফিরে যান। কিন্তু এক পর্যায়ে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হুসাইনকে কেউই মারতে পারে না। কাছে আসার পরে আর তরবারি উঠাইতে
পারে না, কিন্তু শিমার নামে এক ব্যক্তি আছে। এই শিমার নামক ব্যক্তি শিমার বিন জুলজৌশান, এই ব্যক্তি এসে বলতেছে, কি ব্যাপার, তোমরা কি কাপুরুষ হয়ে গেল? একজন ব্যক্তিকে এভাবে মারতে পারতেছ না? এরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য পানি বন্ধ করে দিলেন। তার পরিবার ফিরে 3 দিন পর্যন্ত পানি পাননি। তো এইভাবে এই শিমার যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আঘাত করলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে তীরে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন তিনি দুর্বল হয়ে পড়লেন, তাঁবুর সামনে বসে আছেন, তিনি বলতেছেন, এই কার সাহসে চালছো, নবীর রাতের সামনে কে তরবারি উঠাও, আসো। তখনও তিনি এই অবস্থায় তিনি যুদ্ধ তিনি চালিয়ে গেলেন। হাদিসের মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণিত হয়েছে যে তিনি যখন যুদ্ধ করতেছিলেন এই অবস্থায়ও কেমন যেন একটা হিংস্র প্রাণীর সামনে কিছু মেষপাল এভাবে ছিটকে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। তার মাথাটা, তার কর্তৃত মাথা আপনার কি বলে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ এই মাথাটাকে সামনে নিয়ে অনেক খারাপ আচরণ করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াজিদ তুমি সাবধান হয়ে যাও, কার সঙ্গে তুমি কার মাথার সামনে নিয়ে তুমি এরকম আচরণ করতেছো। ইয়াজিদ তার আপনার কি বলে তরবারি দিয়ে নাকে ঘুষাচ্ছিল, অনুরূপভাবে তার মাথায় ঘুষাচ্ছিল। ইবনে জিয়াদ এই কাজটা করেছিল। তাদের পরিণতি পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ পরিণতি দিয়েছিলেন। তো এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছিলেন। এই কুফার লোকেরা, ইরাকের লোকেরা যাওয়ার আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, সাহাবীরা, যে তুমি এখানে যাও না, এখানে গেলে তারা তোমাকে হত্যা করে ফেলবে। আর ইরাকের লোকেরা তাদের ইতিহাস পিছনে রয়েছে, এরা গাদ্দারির ইতিহাস রয়েছে, অতএব এরা তোমাদের সঙ্গে গাদ্দারি করবে। আর ঘটনা যাই ঘটলো, কারবালার ময়দানে তারাই ডেকে আনলো। ইরাকবাসীরাই নবীর নাতি হুসাইনকে ডেকে আনলো। আনার পরে তারা এই ইবনে জিয়াদের হাতে, শিমার হাতে ছেড়ে দিয়ে তারা কখনোই তার পাশে দাঁড়াইল না। এইভাবে গাদ্দারি করার মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি তো তোমাদের এখানে আসিনি, আমাকে তো দাওয়াত করে আনা হয়েছে, আমি তো মেহমান হিসেবে এসেছি, অতএব তোমরা একজন মেহমানের সঙ্গে কেমন আচরণ করবে? প্রিয় ভাইরা আমার, এজন্য কারবালার এই সংক্ষিপ্ত ইতিহাসের মাধ্যমে বুঝলাম যে ইয়াজিদ সে ছিল তৎকালীন সময়ের সন্ত্রাস। তবে তাকে অনেকে কাফের বলে থাকে। সেই জন্য কাফের বলার কোনো প্রয়োজন নেই। সকল ইমামরা বলেন কাফের বলার যেহেতু কোনো প্রমাণ নাই, কিন্তু সে যে অন্যায় করেছে, সে যে সন্ত্রাসী করেছে, এটা সর্বজন বিদিত এবং সে একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পৃথিবীর ইতিহাসে তার নাম লিখিত আছে। অতএব ভাইরা আমার, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শহীদ হওয়ার মাধ্যমে আমাদের শিক্ষা হলো যে হকের জন্য নিজের জীবন বিলিয়ে দেব, এতে কখনোই পিছপা হবো না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে আমরা জানলাম যে আহলে বাইতকে ভালোবাসতে হবে, পরিপূর্ণরূপে তাদের মর্যাদা দিতে হবে। সর্ব অবস্থায় আহলে বাইতের সঙ্গে কখনোই বেয়াদবিমূলক কথা, বেয়াদবিমূলক আচরণ কোনোভাবেই করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এই 10ই মুহররম অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে এই কারবালার এই নির্মম ইতিহাস রচিত হলো। সম্মানিত হাজিরিন, এই ছিল আহলে বাইতের মর্যাদা, সম্মান এবং কারবালার একদম সংক্ষিপ্তভাবে মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।